হ্যাঁ, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি নওয়া ব্লগ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তো এখন আমি ডিউটিতে যাব, রেডি হচ্ছি সকালবেলা। এখন এখন বাজে 7:38, আমি 8টার সময় বেরোবো। তো চলো, রেডি ফেডি হয়নি, ডিউটিতে যাব। আমি এখানে রেডি হয়ে গেছি, বেরোবার টাইম হয়ে গেছে। তো চলো, ভ্লগে থাকো সাথে, রাস্তায় যেতে যেতে কথা হবে। সাইকেল আছে এখানটা, সাইকেলগুলো বার করি। চলো তো বন্ধু, আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। আমাদের বাড়ি গ্রাম থেকে বেরোতে গেলে ইট ভাটা আছে, দেখো সবাই, ওখানে ইট তৈরি হয় গ্রামের ভিতরে। তো এখন সাইকেল চালিয়ে যাচ্ছি ডিউটিতে, 1 ঘন্টা সাইকেল চালাতে হবে। ওই দেখো ইট ভাটা দুটো, আরও আছে সামনে। এখন ঠান্ডার সময় গ্রামে খুব ঠান্ডা পড়ে, এখন সাইকেল চালিয়ে যাচ্ছি। চলো, সামনের দিকে মাঠ ফাট রয়েছে, তোমাদেরকে দেখাই। ইট ভাটার কাছে যেটা দেখালাম, দেখো এখানে ইট তৈরি করছে। সব কাকারা রয়েছে, ইট তৈরি হচ্ছে এখানে। এই মাটি, এখান থেকে মাটি নেয়। দেখো ওখানে একটা কাকা ইট তৈরি করছে। এই সাইডে রয়েছে ইট ভাটা। এই দেখো পাখি। এটা মদনপুর রোড, এখান থেকে আমি প্রতিদিন কাজে যাই। দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা রাস্তা, সকালবেলা শীতের সময়। চলো দেখাচ্ছি, সামনের দিকে অনেক বড় মাঠ রয়েছে। এই দেখো, এদিকে ধান চাষ হয়েছে, দেখো। ওইদিকে সব ধান কাটছে, দুজন মিলে ধান কাটছে, দেখো। দেখো এটা একটা বড় ঝিল। সব কাজে যাচ্ছি, দেখো বন্ধু, বন্ধু হাই করো। সব কাজে থেকে ফিরে যাচ্ছে, ডিউটি যাচ্ছি। দেখো সবার বন্ধুরা ওর কাজ থেকে ফিরে যাচ্ছে, ওদের কাজ হলো না। এদিকে সব ধান কাটা হয়ে গেছে, দেখো এদিকে সব ধান কাটা হয়ে গেছে, মাঠ ফাঁকা। ওইদিকে কাটা হচ্ছে। দেখাই তোমাদেরকে, ওই যে ওইদিকে ধান কাটা হচ্ছে। এইদিকে আরেকটা ইনভার্টার রয়েছে, ওই দেখো। সামনে তোমরা দেখাই পাচ্ছ, ওইখানটায় আরেকটা ইনভার্টার রয়েছে। এখানে সবাই কাজ করে, এখানে আবার ধান কাটা হচ্ছে। সঞ্জিত, হ্যাঁ আমি প্রতিদিন এখান থেকেই কাজে যাই। দেখো ওইদিকে ধান কাটা হচ্ছে, এখনো অল্প হয়েছে। এখানটায় দেখতে পাচ্ছ, এটা জায়গাটা কোন জায়গার মতো দেখতে লাগছে তোমরা বলবে, ঠিক আছে? এই জায়গাটা কেমন
তোমরা দেখে সবাই বলবে। পেছনের দিক থেকে দেখায়, দেখো জায়গাটা খুবই সুন্দর জায়গা ফটো তোলার জন্য। এদিকে খাল রয়েছে। এই যে বাড়িগুলো দেখা পাচ্ছ, এখানে করমচার জেলি তৈরি হয়। যে করমচার চেরি আমরা সবাই খাই, এখানে ওইটাই তৈরি হয় গরমকালের সময়। গরমকালের সময় তখন করমচা তৈরি হয়, সেই সময় বানানো হয় কারখানা। এখন বন্ধ আছে। এই দেখো, এটা চামড়া, জানি না চামড়া দিয়ে কি তৈরি করে। তো এখানে খুব বাজে গন্ধ। চলো এখন সাইকেল চালিয়ে চালিয়ে যাই, যদি কিছু দেখা পাই তো তোমাদেরকেও দেখাবো। চলো ভিডিওর মধ্যে থাকো, দেখতে হবে অনেক কিছু, কোথায় কাজে যাই আমি। ঠিক আছে চলো। তো মদনপুর রোড ফেলে চলে এসেছি। এখন ধবধবির কাছে আছি, ধবধবিতে চলে এসেছি। এখান থেকে আরো যেতে হবে অনেকটা। তো ওই সাইডে বাবা দক্ষিণেশ্বরের মন্দির আছে। ওই তারাশ্বর মোড়টা কেউ চেনো কি বলো? পিছনে পিছনে এইদিকে গেলে বাবা দক্ষিণেশ্বরের মন্দির আছে। দক্ষিণেশ্বরের মন্দির কে কে এসেছিলে যদি জেনে থাকো তো বলবে। এই দেখো এখানকার পঞ্চায়েত। সাইকেল চালিয়ে এখন যাই। এদিকে সব কাজ বাজ হচ্ছে, লোকের বাড়ি। ঠিক আছে চলো সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের। আমি ডিউটির কাজে চলে এসেছি। এই দেখো সাইকেলে রেখে দিয়েছি, সাইকেল লক করে দিয়েছি। তো এখন কটা বাজে, এবার একটুখানি রেস্ট নেবো, বসবো। সিকিউরিটি আসছে, গেট খুলবে, তারপরে ঢুকবো। মাঝখানে আর কিছু শ্যুট করতে পারিনি, কারণ অনেক ট্রাফিক জ্যাম ছিল। ঠিক আছে চলো পরে ভিডিওর সাথে থাকো, পরে দেখা যাক কী হয়। বন্ধুরা আমার কাজের এখানে আছে, এখন গাড়ি এসছে। দেখো গাড়িটা খালি হবে এখন, আর সব দাদারা আসছে দেখবে। গাড়িটা এখন খালি হবে। আমি কোথায় কাজ করি সবাই বুঝতেই পারছো। বন্ধুরা এখন কাজ থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি। এখন বাজে 6:30। তখন আর ভিডিও বানাতে পারিনি, বাইরে ঘুরে জ্যাম পড়েছিল, গেট পড়ে গেছিলো। এখন রাস্তায় সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি। এখনও প্রচুর জ্যাম রয়েছে। আজকে ব্লগটা এই পর্যন্তই এন্ড করছি। রাত এখন বাজে 7:30। তো এখন বাড়িতে চলে এসেছি, আর মুখ হাত পা ধোবো, খাবো দাবো, শুয়ে পড়বো। কালকে ডিউটি আছে। তো চলো টাটা, কালকে দেখা হবে।